আমাদের এখানে অনেক হাজি সাহেব সুদ খায়, আমি জানি, নামাজও পড়ে, কিন্তু সুদ ছাড়ে নেই। এ অভাবে সুদ খাচ্ছে না, টাকা বৃদ্ধি করার জন্য খাচ্ছে। এর অনেক টাকা আছে, এ সুদ খায়। একজন সুদী একটা কুত্তার চাইতে নিকৃষ্ট। মুসলমানের খাদ্য হারাম কোনোদিন হয় না, মুমিনের খাদ্য হয় না। খেতে পারে ও যখন তার আমলটা মুনাফিক হয়ে যায়, তখন তার চরিত্র মুনাফিকের রূপ ধারণ করে। কোন আলেমের কথা, কোন হাদিস, কোরআন হাদিসের কথা তার থেকে তিতা লাগে, যেহেতু তার সুদ খেতে পারবে না। আমাদের এখানে অনেক হাজি সাহেব সুদ খায়, আমি জানি, নামাজও পড়ে, কিন্তু সুদ ছাড়ে নেই। এ অভাবে সুদ খাচ্ছে না, টাকা বৃদ্ধি করার জন্য খাচ্ছে। এর অনেক টাকা আছে, এ সুদ খায়। একজন সুদী একটা কুত্তার চাইতে নিকৃষ্ট। আল্লাহ এবং রসুল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন কোরআনে। এখন কে সুদ খায় না একটা কথা বলে দেয়, এটা সুদ হনে নহয়, হনে নহয় মানে তোলা যায় যাবে নাকি? আমি আবুল হাসান বলি যে এটা জেনা হনে নগরে, তাইও জেনা করতাম না। এটা বলার উদ্দেশ্য কি? তুমি জায়েজ করতেছো যে হারামটাকে। আবার কতগুলো হুজুর তাল ওয়াজ নেই হাইলে সুদের বিরুদ্ধে। হ্যাঁ, যেটা রোগ বেশি হলে দাওয়াই বেশি দান করে, এটাই তো আমাদের কাজ। অনেকে হজ করতে যায়, কি টিহা? সুদের টিহা। কি টিহা? হজ করছে, হজের ওই জায়গাটা নিয়েছে, তো জায়গা দখল করতে হলে, জায়গা যদি দখল করতে হয় অমুকের 10 লাখ, অমুকে 5 লাখ, আরেকজন হতে পারছে টেয়াদন পর্যন্ত আর হজ ভাড়া দিস। তো হজে গেছে কিসের টাকা দিয়ে? সাদার টেহা দিয়ে। কোথায় গেছে? হজে। কয় আরাফাতের ময়দানে ব্যাগ মাফ। এত সোজা না রে ভাই, হালাল হইলে না মাপ, ফরের হক তো মাপ নেই। ওইখানে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাদিসে পাক আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ নিজে পাক, আল্লাহ নিজে পাক। লা ইয়াকবালু, আল্লাহ কবুল করে না, আল্লাহ কবুল করে না ইল্লা তাইয়্যিবান। এই মসজিদের মধ্যে আপনি 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা দিয়েছেন, আপনি দিতে পারেন। ওই আমি আগেই বলেছি, আপনি দিতে পারেন, আপনি ইবাদত করতে পারেন, কবুলটা হলো কিনা? আল্লাহ বলেন আমি কবুল করব না। সেই জন্য ওই যে বললাম, সুদের টাকা এনে দিলে, জুয়া খেলায় লাভ হলে বলে দিছে মাতাব্বর মসজিদে, এবার যদি এই জুয়া খেলা, আমাদের ছেলেরা জুয়া খেলে, কে কতটা গোল দিবে এখানে জুয়া আছে, কে ফাঁস হবে এখানে জুয়া আছে, কোন বলে কত রান করবে ক্রিকেটে ওইখানে জুয়া আছে। এই জুয়ার কিছু অংশ আমি মসজিদে দান করব। এই মান্নত যদি জানি শুনি করে তাহলে সে কাফের, এটা মুসলমানও না। হারামকে হালাল মনে করেছে, আর যদি না জানি করে তাহলে কবিরা গুনাহগার। মসজিদের মধ্যে হারাম টাকা দিলে হবে না, জায়েজ হবে না।